আমরা এখন 5 মিনিটে কিভাবে সম্পূর্ণ রেজিস্ট্রেশন আইনটা সম্পর্কে জানবো এটা আমরা দেখব। সেটি কিভাবে দেখেন, কোনো আইন পড়ার আগে সবার আগে সেই আইনের সম্পূর্ণ সারমর্মটা আগে আয়ত্ত আনবেন। এতে হবে কি, আইন পড়তে দেখবেন যে অনেক সুবিধা মনে হবে এবং অনেক পরিচিত মনে হবে। তো শুরু করি আমরা কি করেছি, রেজিস্ট্রেশন আইন 1908, এখানে 13টি অধ্যায় আছে এবং 91টি ধারা আছে। আমরা 1, 2, 3, 4 এভাবে পড়বো না, আমরা এই 91টি ধারাকে আমরা আমাদের মতো বোঝার জন্য 5টি ভাগে ভাগ করেছি। তো প্রথম ভাগটা কি আছে, প্রথম ভাগের নাম হচ্ছে কি প্রাথমিক ধারা ও প্রশাসনিক কাঠামো, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে রেজিস্ট্রেশনযোগ্য দলিল, তৃতীয় ভাগের নাম হচ্ছে দলিল উপস্থাপন, সময়সীমা ও স্থান, এবং চতুর্থ ভাগের নাম হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও প্রভাব, এবং সর্বশেষ পঞ্চম ভাগের নাম হচ্ছে বিশেষ বিধান, আপিল ও শাস্তি। এটি হচ্ছে আমাদের 5টি শ্রেণী বিভাগ। এবার আমরা দেখব কোন বিভাগে কি কাজ হচ্ছে। তো সবার আগে যদি আমরা বলি, রেজিস্ট্রেশন আইনটা কি দেওয়ানি প্রকৃতির আইন, এবং দেওয়ানি প্রকৃতির আইন কি করবে, বাস্তবায়ন কখনোই পুলিশ করে না। তার মানে দেওয়ানি প্রকৃতির আইন সরকার নির্দেশিত, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা বা কোনো অধিদপ্তর, কোনো পরিদপ্তর, যেটাই বলি না কেন, যার উপর ক্ষমতা ন্যস্ত করা থাকবে সেই এটার বাস্তবায়ন করবে। তো ঠিক সেই সম্পর্কে বলা আছে কোথায়, আমাদের প্রথম ভাগে প্রাথমিক ধারণা এবং প্রশাসনিক কাঠামো। প্রাথমিক ধারণায় কি আছে, সরকার এটা বলে দিচ্ছে যেটা সমগ্র দেশে কি হবে, প্রচলিত হবে, মানে সমগ্র দেশের জন্য এটি প্রযোজ্য। এরপরে কি আছে, এটি কারা প্রয়োগ করবে, তাদের প্রশাসনিক কাঠামো সম্পর্কে বলা আছে আমাদের প্রথম ভাগে। প্রথম ভাগ শেষ। এবার আমরা আসি দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে কি বলা হচ্ছে, সরকারের সাইটটা প্রথমে প্রকাশ করলো কিভাবে, প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে এবার জনগণকে জানাচ্ছে, কি জানাচ্ছে, যে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন করতে হবে, কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন করতে হবে না। এটা বলা হচ্ছে কোথায়, আমাদের দ্বিতীয় ভাগে। রেজিস্ট্রেশন যোগ্য দলিল বা রেজিস্ট্রেশন অযোগ্য দলিল, বা রেজিস্ট্রেশন করার দরকার আছে কোনটার, দরকার নাই কোনটার, এটি আমরা পাবো কোথায়, দ্বিতীয় ভাগে। এবার আমরা দেখি তৃতীয় ভাগে কি আছে। আমরা কিন্তু দ্বিতীয় ভাগে জেনে নিলাম যে কোনটি রেজিস্ট্রেশন করতে হবে। এবার তৃতীয় ভাগে বলতেছে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, আমরা রেজিস্ট্রেশন করার জন্য কোথায় যাব, সেই জিনিসগুলো বলা আছে কোথায়, আমাদের তৃতীয় ভাগে। যে দলিল উপস্থাপন করব, কোন জায়গায় গিয়ে, কত দিনের মধ্যে করব, কোন স্থানে গিয়ে করব, কে কে উপস্থিত থাকবে, এই ডিটেল আমরা পাবো কোথায়, তৃতীয় ভাগে। চতুর্থ ভাগে এসে এবার কি বলতেছে, ওই সরকারি সংস্থা বা এই রেজিস্ট্রেশন যে সংস্থা করবে বা যে সরকার কর্তৃপক্ষ করবে, তারা কি করবে, এটির প্রক্রিয়া শুরু করবে। প্রক্রিয়াটা শুরু করতেছে কোথায়, আমাদের চতুর্থ ভাগে। তো চতুর্থ ভাগের প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনারা কি করতেছেন, এই ভাগ নিয়ে যখন কিসের স্ক্রু, এরপরে কি হচ্ছে, আমাদের প্রশাসনিক কাঠামো যেটি আছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া যারা বাস্তবায়ন করবে তাদের কাজ শুরু হচ্ছে। সেটা কিভাবে, তারা এটি গ্রহণ করবে, সাক্ষীকে জেরা করবে, দলিলের কার্যকারিতা সম্পর্কে জানার চেষ্টা করবে, রেজিস্ট্রেশন দলিলের অগ্রাধিকার যেটাই আগে রেজিস্ট্রেশন হবে সেটা অগ্রাধিকার পাবে। এই জিনিসগুলো কাজ হচ্ছে কার, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং প্রভাবে, মানে আমাদের হলো চতুর্থ ভাগে। সর্বশেষ হচ্ছে কি, যে এই চতুর্থ ভাগের কর্মকাণ্ডে যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি কি চাইবেন, এটার রেমেডি চাইবেন বা এটার প্রতিকার চাইবেন। সেই প্রতিকারটা হচ্ছে আমাদের পঞ্চম ভাগে। এখানে কি বলা হচ্ছে, বিশেষ বিধান, আপিল ও শাস্তি। তার মানে হচ্ছে কি, আপনি যেমন এখানে আপিল করতে পারবেন, পাশাপাশি আপনিও যদি 2 নম্বর কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন, তাহলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে। এটি হচ্ছে আমাদের পঞ্চম ভাগে। এবার আমরা রিক্যাপ করি যে সম্পূর্ণ রেজিস্ট্রেশন আইনটাকে কি বলা হচ্ছে। সর্বপ্রথম যদি আমরা চিন্তা করি, তাহলে সরকার আগে ঘোষণা করতেছে যেটা রেজিস্ট্রেশন আইন সবাইকে মানতে হবে, পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং এটা বাস্তবায়ন করবে কারা, তাদের প্রশাসনিক কাঠামোগুলো হচ্ছে আমাদের প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে বলা হচ্ছে কি, জনগণকে অবহিত করা হইতেছে এই আইনের মাধ্যমে যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তৃতীয় ভাগে বলা হচ্ছে কি, কোথায় রেজিস্ট্রেশনের জন্য আপনারা আনবেন সেটা বলা হচ্ছে, আমরা কখন যাব, কোন সময়ের মধ্যে যাব, সেগুলো হচ্ছে তৃতীয় ভাগে। চতুর্থ ভাগে বলা হচ্ছে আপনারা দলিল আনলেন, দলিল সাবমিট করলেন, এবার এগুলো কি করবে, যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে তারা এটা রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশনকৃত দলিল বা ডকুমেন্ট যদি আপনাদের মনোভূত না হয়, বা আপনারা যদি ক্ষুব্ধ হন বা সংক্ষুব্ধ যে কেউ, তখন কি করবে, এটার বিরুদ্ধে আপিল কিভাবে করবে, এবং আপিল করার সময় যদি এটি খুঁজে পাওয়া যায় যে আপনি 2 নম্বর কোনো ডকুমেন্টস দিয়েছেন বা অসত্য তথ্য উপস্থাপন করেছেন, তাহলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে। এটা হচ্ছে সর্বশেষ ভাগে।